একটা কি বলবো আপু, একটা দুঃখের কথা শুনেন। ওই দিন আমি মানে আমার হাজব্যান্ড অসুস্থ হওয়ার পর্যন্ত আমি কোনোদিন লাইভে কান্নাকাটি করিনি। ওই দিন সামহাও মানে আমার একটু বেশি মন খারাপ ছিল, কারণ আমার হচ্ছে ওই যে ভিসা শেষ হয়ে গেছে, পাসপোর্ট জমা দিছি। আমার হাজব্যান্ড ওখানে মানে পাসপোর্টটা জমা থাকলে একটা অসুবিধা হয় কি, যে ধরেন কোনো একটা অসুবিধা হলে আমি মানে কিন্তু থাইল্যান্ড সাথে সাথে আমি ফ্লাই করতে পারবো না, যেহেতু আমার পাসপোর্ট অ্যাম্বাসিতে জমা। সব কিছু মিলে আমার খুব মন খারাপ ছিল। ওই দিন আমি লাইভে আমার চোখ দিয়ে পানি চলে আসছিল। তো ওই ভিডিওটাকে মানুষ কেটে কেটে নিয়ে মানে নিউজ করছে, ভুয়া ভুয়া নিউজ করছে, কেটে কেটে নিয়ে মানুষ কত খারাপ আপু চিন্তা করেন। মানে আমার কথাগুলোকে কেটে কেটে তারা জোড়া লাগাইছে, লাগাই বলছে যে আমার হাজব্যান্ড আমার জন্য কোনো টাকা পয়সা রেখে যায় না দেখে আমি কান্না করতেছি। কি বলবো আপু, মানে মানুষ এত জঘন্য, এত খারাপ। এই জন্য আমি সবসময় বলতাম যে আমি আসলে কখনো কান্না করতে চাই না, মানুষ এটা দিয়ে ব্যবসা করবে। মানে আমার লাইফ থেকে ওই আমার কথাগুলোকে ছোট 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 করে কেটে কেটে নিয়ে জোড়া লাগাইছে, জোড়া লাগাই বলতেছে যে তো সানবীর তনির জামাই তনির জন্য কিছুই রেখে দেয় না, এই জন্য লাইভে এসে কান্না করলেন তনি। মানে আমি আমি নাকি আমার জামাই আমার জন্য কোনো টাকা পয়সা সম্পত্তি রেখে যায় না, এই জন্য নাকি আমি লাইভে এসে কান্না করছি। বলেন কি অসহ্য লাগে। মানে মানে মানুষ এত খারাপ আপু, এত খারাপ, মানে বলার মতো নাই আর আপু। মানে আমি কি বলবো, আমি এই জন্য দেখেন আমার হাজব্যান্ড অসুস্থ হয়েছে পর থেকে আমি কিন্তু কোনো ব্রেস্টের ক্রিম নাই। আমরা অনেক আগে একটা ব্রেস্ট অয়েল সেল করতাম, সেটাও আমরা এখন আর করি না। আর বিভিন্ন পেজ যারা আমার আমার ভিডিও আগের লাইভ থেকে কেটে যারা আন্ডার আর্মসের বিজ্ঞাপন দেয়, ব্রেস্ট অয়েলের বিজ্ঞাপন দেয়, এগুলো প্রত্যেকটাই ফেক। দেখতে আপনি দেখছেনই তো, আমি যে বের করে দেখালাম। হ্যাঁ, কি পরিমাণ সানভিস বাই টনির নামে ফেক, বুঝতে পারছেন? নিশিতা নাবি লিখেছে মানুষ এটাও বলছে সানভিস বাই টনির হাজব্যান্ড মারা গেছে, এইমাত্র খবর। এটা মানুষ না জেনে বলে ভিডিও হাসে, এগুলা বলে তনি আপু আমি দেখছি হাসি, ওরা মানুষ টাকা কামানোর ধান্দা। নিশিতা নাবির আপু একদম মানে টাকা কামানোর জন্য আমার জামাইকে প্রতিদিন মেরে ফেলতেছে। তারপর ওই যে ওই দিন বললাম না যে ওই দিন আমি একটা কে যেন একটা মহিলা কে যেন একটা কমেন্ট করছিল, তারপর আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম, আমার চোখ দিয়ে পানি চলে আসছিলো, কারণ ওই দিন আমি জাস্ট ব্যাংকক থেকে আসছি। অ্যান্ড আমার অনেক মন খারাপ ছিল, কারণ আমার পাসপোর্ট হচ্ছে অ্যাম্বাসিতে আটকে আছে ভিসার জন্য। তো এখন যদি আমার হাজব্যান্ডের 19-20 কিছু হয়, আমি কিন্তু ফ্লাই করতে পারবো না পাসপোর্ট না পাওয়া পর্যন্ত। তো সব কিছু মিলে আমি প্রচণ্ড ডিপ্রেসড ছিলাম ওই দিন। তো ওই ভিডিওটা কেটে কেটে নিয়ে মানে আমার ছোট ছোট কথাগুলা কেটে কেটে নিয়ে জোড়া লাগাইছে, লাগায় তারপরে একটার সাথে আরেকটা কথা জোড়া লাগাইছে, যেটার সাথে কোনোভাবেই ওটার সাথে ওটা না। জোড়া লাগাই বলছে যে হ্যাঁ তনির জামাই তনির জন্য কিছু রেখে যায়নি, এই জন্য লাইভে এসে কান্না করলো তনি। আমি ওই নিউজ লিঙ্কটা খুঁজতেছি, আমি ওই পাইলে ওদের নামে আমি আমি ওদেরকে আমি লিগ্যাল নোটিশ পাঠাবো এই ধরনের ভুয়া নিউজ করার জন্য। বলতেছে যে আমার জামাই আমার জন্য কোনো টাকা পয়সা সম্পত্তি রেখে যায় না, এই জন্য আমি নাকি লাইভে এসে কাঁদতেছি। বলেন কি করতে মনটা চায় আমার? আমি কান্না করছি বা আমার চোখ দিয়ে পানি আসছে কী কারণে, আর ওরা নিউজটা বানাইছে কী কারণে বলেন? মানে আমার মানে মনটা চায় এদেরকে এতক্ষণ পর্যন্ত জুতা দিয়ে পিটাই যতক্ষণ পর্যন্ত ওদের দাঁত না পড়ে, এত বেয়াদবেরা। মানে আমি একটা কথা বলতে পারি না আপু, জাস্ট যেটাই বলি ওইটা নিয়ে কেটে 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 নিয়ে ছোটো ছোটো পিস 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 করে কেউ আছে পজিটিভলি ছাড়ে, আর কেউ হচ্ছে ওটারে নিয়ে আরও উল্টা পাল্টা জোড়া মোড়া লাগায় নিজের মনের মতো করে ক্যাপশন লাগায় যায় ছাড়ে।